যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় হাজার হাজার হেক্টর জমিতে বড় আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো পানিতে তলিয়ে আছে প্রায় 20,000 হেক্টর জমি। শ্যালো পাম্প দিয়ে পানি নিষ্কাশন করে চেষ্টা চলছে বড় আবাদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শ্যালো পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে যশোরের দুঃখ ভবদহ এলাকা থেকে, তবে গতি খুবই কম। জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় এখনও জলাবদ্ধ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকায় বোরো ধান আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। 3 উপজেলায় বোরো চাষ উপযোগী জমি রয়েছে 28,000 হেক্টর। এর মধ্যে এখনো 20,000 হেক্টরে কোথাও কোমর পানি, কোথাও বা হাঁটু পানি। পানির যে অবস্থা, তাতে তো বোরো ধান হওয়া মুশকিল। বোরো ধান হবে বলে আশা করা যায় না। যেভাবে পানি আছে তাতে আমরা সেচ ব্যবস্থা নিজেদের উদ্যোগে কি করতে পারবো কি পারবো না। এখনো আমরা বীজতলা তৈরি করতে পারিনি। আমাদের বীজতলা তৈরি করার যে টাইম, সেই টাইমটাও সরে যাচ্ছে। এর ফলে আমাদের যে বোরো ধানের চাষটা, এটা আমরা অনেক পিছিয়ে যাব বলে মনে হচ্ছে। পাম্পের সাহায্যে কিছু এলাকার পানি সরিয়ে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। সবকিছু ঠিক থাকলে প্রায় 15,000 হেক্টর জমি আবাদ সম্ভব হবে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। দ্রুত পানি নেমে গেলে আমরা প্রায় 15,000 হেক্টর জমিতে বোরোর আবাদ করতে সক্ষম হব। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যত দ্রুত সম্ভব তারা তাদের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজ বীজতলায় ফেলবেন এবং জমি চাষাবাদের উপযুক্ত হলে দ্রুত সেখানে চারা রোপণ করবেন, যাতে করে আমরা অল্প জায়গায় অধিক পরিমাণ ধান উৎপাদন করতে পারি। কৃষকরা বলছেন, বাড়তি পানি সেচ দিতে প্রতি বিঘায় খরচ 2,500 থেকে 3,000 টাকা। পাশাপাশি অন্যান্য খরচ বৃদ্ধিতে বাড়বে উৎপাদন ব্যয়। তাই লাভের আশা ছেড়ে দিয়েই জমি আবাদের চেষ্টা করছেন তারা। পানি হয়েছিল, কিছু কমিয়েছে, আর শেষে আমরা বীজতলা টালা তৈরি করতেছি করে এখন ধান লাগাতে একটু দেরি হয়ে যাচ্ছে। মাজা পানি সেচতে গেলে এখনো বিঘা প্রতি 3,000 টাকা করে আমাদের দিতে হবে, 3 থেকে 4,000 টাকা করে। কিন্তু এই বছর যে আমরা বোরো ধান করে লাভবান হতে পারবো কিনা, এটা আমরা বিশাল একটা ইসের মধ্যে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভবদহের 2টি স্লুইস গেটে 20টি পাম্প বসিয়ে বাড়িঘর, রাস্তাঘাটের পানি নামানো হয়েছে। কৃষকরা যাতে বোরো আবাদ করতে পারেন, চলছে সেই চেষ্টা। মানুষের বাড়িঘর থেকে পানি নামছে এবং বেশ বড় একটা এলাকা ইতিমধ্যে জলাবদ্ধতা মুক্ত হয়েছে। যে সকল জায়গায় মানুষজন ইতিমধ্যে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি সহ তাদের বোরো আবাদের আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু করছে। আশা করতেছি যেভাবে চলতেছে এভাবে আর কিছুদিনের ভিতরে আমরা ভবদহের বেশ বড় একটা এলাকায় বোরো আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার 28,000 হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে গত বছর 23,000 হেক্টরে বোরো চাষ হয়েছিল। এবার আবাদের পরিমাণ অনেক কমে আসবে বলে মনে করছেন কৃষকরা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।